রাম অফিসার করণকে ফোন করে বলল কিছু বাচ্চা বিপদে আছে। তখনই একটি গাড়ি রামকে ধাক্কা মেরে চলে যায়। মারা যাবার আগে রাম একটা কোট ছেড়ে যায়। ওইদিকে পিপি কিট পরে দুজন লোক 12 বছরের বাচ্চাদের কিডন্যাপ করছে। এই কিডন্যাপ থেকে বিধায়কের ছেলে আর মেজরের ছেলে কেই রেহাই পায়নি। এখন এই অপরাধীদের ধরার দায়িত্ব পড়ল ইউনিট 007-এর উপর। তদন্তে কি সত্যি সামনে আসবে? রাজ কি বাচ্চাদের বাঁচাতে পারবে? আর ওই কোড কোন রহস্যের দিকে ইশারা করছে? জানার জন্য আমাদের সাথে থাকুন ইউনিট 007-এর এই পর্বে। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা বাজে। অফিসার রবি ও করণ চায়ের দোকানে চা খাচ্ছে, ঠিক তখনই করণের মোবাইল বেজে উঠল। করণ ফোনটা তুলে বলল, হ্যালো, কে বলছেন আপনি? স্যার স্যার আমি রাম বলছি। রাম? তাহলে এটা কার নাম্বার? স্যার স্যার এটা আমার একটা বন্ধুর নাম্বার। শুনুন শুনুন, কিছু ইনফরমেশন দেওয়া আছে, অনেক বাচ্চার বিপদে আছে। কথাটা শুনে করণ উত্তেজিত হয়ে বলল, বাচ্চা? কোন বাচ্চা? স্যার স্যার আমি আপনাকে সব বলবো। আপনি আপনি এক্ষুনি দুর্বাসা গলির শেষে ওই যে কালী মন্দিরটা আছে না, ওখানে চলে আসুন। এই কথাটা বলার পর ফোনটা কেটে যায়। আর ওইদিকে রবি আর করণ চায়ের ভার ফেলে ওই কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। আর ওইদিকে রাম করণের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু একটা গাড়ি এসে রামকে কিছুক্ষণ পর রবি আর করণ কালী মন্দিরের কাছে রামকে খুঁজতে থাকে। রাম তুমি কোথায়? কোথায় তুমি রাম? কিছুক্ষণ পর দেখে কিছুটা দূরে রামের মৃতদেহ পড়ে আছে। রাম? করণ তখন রামের পকেটে হাত দিয়ে দেখে একটা কাগজে কিছু কোড লেখা। এই কোডটার মানে কি? কোডটা রবি ও করণের মাথার উপর থেকে চলে গেল। পরের দিন করণ রাজকে সব বলল, আর কোডটা শ্রীরামকে দেওয়া হলো কোড ক্র্যাক করার জন্য। রাজ তখন চিন্তিত হয়ে বলল, করণ, রাম যে কালকে তোমাকে কিছু বাচ্চার বিপদের কথা বললো, তুমি কি কিছু আজ পেয়েছো? না স্যার, তেমন কিছু পাইনি। ঠিক তখনই পুলিশ কমিশনার ফোন করে। আর রাজকে বলল, রাজ, আজ সকালে 3টে জায়গায় 3টে বাচ্চা কিডন্যাপ হয়েছে। আমি চাই ইউনিট 007 এই কেসটা নিক। রাজ গর্বের সাথে বলল, ওকে স্যার, কেসটা আমরা দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। থানায় তখন অপহরণ হওয়া বাচ্চার মা বাবারা আসলে রাজ এক এক করে সবার সাথে কথা বলে। প্রথম বাচ্চা ঋষভ, বয়স 12। রাজ ঋষভের বাবাকে বসতে বলে, বলুন কিভাবে ঋষভ মিসিং হলো? ঋষভের বাবা বলল, স্যার, দুজন লোক আসলো পিপি কিট পরে। তারা আমাদের করোনা টেস্ট করে চলে যায়। কিছুদিন পর তারা আবার আসলো, এসে আমাদের বলল আপনাদের রিপোর্ট সব নেগেটিভ, কিন্তু ঋষভ পজিটিভ। আর বলল ঋষভকে সিটি হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু রাস্তায় ঋষভকে কিডন্যাপ করে নিয়ে যায়। করণ সাথে সাথে সংশয় যাপন করে বলল, আপনি সাথে যাননি? তখন ঋষভের বাবা বলল, আমিও ঋষভের সাথে যাচ্ছিলাম, কিন্তু ওরা বলল ঋষভের আধার কার্ড আনতে হবে, তাই আমি আধার কার্ড আনতে গেছিলাম। আর কি ভাগ্য, এসে দেখি ঋষভ আর নেই। সব কথা শুনে রাজ বলল, করণ, বুঝতেই পারছো, পুরো প্রি প্ল্যান কিডন্যাপ। রাজের কথা শুনে ঋষভের বাবা আবার বলল, স্যার, তারপর এই ঘটনার পর আমরা সিটি হসপিটালে যাই, গিয়ে ডক্টর ভদ্রকে খোঁজ নিতে থাকি, কিন্তু তিনি সেখানে ছিলেন না। ডাক্তারের নাম শুনে করণ বলল, আপনারা ডক্টর ভদ্রকে খুঁজছিলেন কেন?
ঋষভের বাবা বলল, ওরা বলেছিল ডক্টর ভদ্র নাকি এই টেস্ট রিপোর্টটা করেছে, তাই তাকে আমরা খুঁজছিলাম। দ্বিতীয় বাচ্চা রিয়া, বয়স 12। রিয়ার মা তখন বলল, স্যার, রিয়া ভালো নাচ করে। একদিন রিয়া ঘরে নাচ প্র্যাকটিস করছিল, তখন দুজন ভদ্রলোক পিপি কিট পরে এসে আমাদের করোনা টেস্ট করে নিয়ে চলে যায়। কিছুদিন পর তারা আবার আসলো, এসে বলল যে রিয়া পজিটিভ, ওকে ডক্টর ভদ্রর কাছে নিয়ে যেতে হবে এক্ষুনি অ্যাম্বুলেন্স করে, আপনারা পেছনে আসুন। ওইখানে আমরা গিয়ে আমাদের যেন মাথায় বাজ পড়লো। গিয়ে দেখলাম ওইখানে কোনো ডক্টর ভদ্র বলে নেই। তৃতীয় বাচ্চা শুভ, বয়স 12। শুভর বাবা বলল, স্যার, শুভ পড়তে গেছিল সোমা ম্যামের বাড়িতে। ওখানে দুজন লোক পিপি কিট পরে করোনা টেস্ট করতে গেছিল। শুভর সাথে ওখানে পড়তে আসা সব বাচ্চাদের টেস্ট হয়। দুদিন পর ওরা ওখানে গিয়ে বলল শুভর সাথে পরেশের পজিটিভ। কথাটা শুনে রাজ সাথে সাথে বলল, দাঁড়ান, কি বললেন? তাহলে তো পরেশও কিডন্যাপ হবার কথা। তখন শুভর বাবা বলল, না স্যার, ওরা তখন ওখান থেকে শুভ আর পরেশকে নিয়ে যায় আর সোমা ম্যামকে বলে আপনারা পিছনে আসুন। সোমা ম্যাম আর আমরা সবাই ওদের পেছনেই ছিলাম, কিন্তু ওই যে সোনাঝুরি সিগন্যাল, ওখানে গিয়ে আমাদের গাড়িটা আটকে যায় আর ওদের গাড়ি বেরিয়ে যায়। সিগন্যাল ছাড়তেই কিছুটা যাওয়ার পর দেখি পরেশ রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। পরেশ তখন আমাদের বলল ওই দুই লোক ওকে জোর করে নামিয়ে দিয়েছে আর শুভকে নিয়ে চলে গেছে। সব বাচ্চার বাবা মা চলে যাবার পর রাজ তাঁর টিম নিয়ে আলোচনা করতে লাগল। তাদের একটা খটকা পরেশকে কেন ছেড়ে দিল। ওইদিকে সব নিউজ চ্যানেলে এই কিডন্যাপ নিয়ে প্রচার হতে লাগল যে পিপি কিট পরে দুজন লোক এই কিডন্যাপ করছে। ওইদিকে একজন লোক দুজন পিপি কিটধারী লোককে ফোন করে বলল, কিছুদিন সব বন্ধ রাখো, এবার আমাদের একটা অন্য প্ল্যান করতে হবে। সবাই জেনে গেছে পিপি কিট পরে কিডন্যাপ হচ্ছে, এবার অন্য কিছু করো। একজন কিডন্যাপার বলল, আরে বস, আপনি চিন্তা করবেন না, আমরা দেখে নিচ্ছি। এবার আমরা অন্য প্ল্যান করব, আর এবার টাকার বর্ষা হবে, টাকার বর্ষা। এইদিকে রাজ ও তাঁর ইউনিট 007 সব বাচ্চার বন্ধু প্রতিবেশীদের সাথে কথা বলে যদি কিছু জানা যায়। তদন্ত চলছে, তখনই রাজের কাছে খবর আসে সাঁই বাড়ি এলাকা থেকে একটা বাচ্চাকে জোর করে গাড়িতে তুলে কিডন্যাপ করা হয়। বাচ্চার নাম বাবাই, বয়স 12। রবি তখন বলল, স্যার, 4টে বাচ্চা কিডন্যাপ হলো, সবারই বয়স 12। ইউনিট কিডন্যাপ নিয়ে আলোচনা করার সময় হঠাৎ একজন মহিলা এসে বলল, স্যার, আমার ছেলে জয়কে পাওয়া যাচ্ছে না, প্লিজ প্লিজ একটু সাহায্য করুন। রিয়া তখন তাকে শান্ত করে বসিয়ে বলে, বলুন কি হয়েছে আপনার ছেলে জয়ের সাথে। এই বলে রিয়া এক গ্লাস জল মহিলার দিকে এগিয়ে দেয়। মহিলা তখন জল খেয়ে রাজের উদ্দেশ্যে বলল, আমি রিমিলা সেন, মৃত মেজর সুরেশ সেনের ওয়াইফ, আর আমাদের একমাত্র ছেলে জয় সেন। স্যার, আজ সকালে ও দুধ আনতে দোকানে যায়, অনেকক্ষণ হয়ে গেল আসছে না দেখে আমি চললাম ওকে খুঁজতে। অনেকক্ষণ খোঁজার পর কোথাও ওকে আমি পেলাম না। ওনার কথাটা মন দিয়ে শোনার পর রাজ বলল, দুধের দোকানে জিজ্ঞাসা করেছিলেন জয় দুধ আনতে গেছে কিনা? রমিলা তখন বলল, হ্যাঁ স্যার, আমি দুধের দোকানে জিজ্ঞাসা করায় ওরা আমায় বলল
জয় আজকে দুধ নিতে আসেনি। আমি আশেপাশে জয়ের ব্যাপারে সবাইকে জানতে চাইলে ওরা আমাকে বলল জয়কে ওরা নাকি দেখেইনি। আচ্ছা ম্যাডাম, জয়ের বয়স কত? জয়ের বয়স এখন চলছে 15, এই 5 দিন পরেই ও 16তে পড়বে। এবার ইউনিট 007 সব বাচ্চার ছবি নিয়ে আলোচনা করতে লাগলো। সবাই একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে যে পরেশকে কেন ছেড়ে দেওয়া হলো। করণ তখন বলে উঠল, স্যার, বাচ্চাদের কিডন্যাপ করা হলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা ডিমান্ড করা হলো না। শ্রীরাম তখন বলল, স্যার, কোনো কালা জাদুর জন্য কিডন্যাপ হয়নি তো? রাজ উদ্বেগ প্রকাশ করে বলল। কালা জাদু বলতে? শ্রীরাম তখন বলল, স্যার, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বাচ্চাদের কালা জাদুর জন্য আত্মহতি দেওয়া হয়। রবি তখন বলল, স্যার, যদি কালা জাদুর জন্য বাচ্চাদের কিডন্যাপ হয় তাহলে বাচ্চাদের তো খুব বিপদ। সবার কথা শুনে রাজ বলল, যদি তোমাদের কথা মতন 4 জন বাচ্চা কিডন্যাপ হয়েছে কালা জাদুর জন্য, তাহলে তাহলে ওরা পরেশকে কেন বাদ দিল? রবি তখন বলল, স্যার, আমার মনে হয় বলিতে 4 জন বাচ্চা লাগবে, তাই হয়তো ওরা পরেশকে ছেড়ে দিয়েছে। ওদের ওই আলোচনার মধ্যে রাজের ফোন বেজে উঠল। ফোন দেখে রাজ বলল, কমিশনার স্যার ফোন করছে কেন এখন? ওকে। ফোন তুলে বলল, হ্যালো স্যার। কমিশনার বলল, রাজ, তুমি এক্ষুনি এমএলএ শঙ্করের কাছে যাও। ওনার 12 বছরের ছেলে সনক কিডন্যাপ হয়েছে। কথাটা শুনে রাজ বলল, হোয়াট? কি বলছেন স্যার? আমরা এক্ষুনি যাচ্ছি। ততক্ষণাৎ রাজ ও শ্রীরাম গেল এমএলএ শঙ্করের বাড়ি, আর রিয়া ও বাকিরা সবাই অন্যান্য বাচ্চাদের সম্পর্কে আরও খোঁজ নিতে লাগল। মিস্টার শঙ্করের বাড়ি গিয়ে দেখে শঙ্কর সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে আর ওনাকে একজন সান্ত্বনা দিচ্ছে। রাজকে দেখে শঙ্কর রেগে গিয়ে বলল, কি করছে আপনার পুলিশ? আমার ছেলেকে এখন খুঁজে পাওনি কেন? রাজ শান্তভাবে বলল, স্যার, আগে আমাদের বলুন আপনার ছেলে কিভাবে কিডন্যাপ হলো। আগে আমাদের পুরো ঘটনাটা তো বলুন। মিস্টার শঙ্কর তখন বলল, আমার ছেলে সোনু গাড়ি করে পড়তে গেছিল সকালে। দুপুরে আমার ছেলে আসছে না দেখে আমি ড্রাইভারকে ফোন করলে ফোনটা তুলতেই আমি বলি, কি ব্যাপার, কটা বাজে, কোথায় তোমরা? সাথে সাথে এক অপরিচিত লোক বলল, কে আপনি, কাকে চাই? আমি সাথে সাথে বললাম, এই ফোনটা আপনার কাছে কিভাবে এলো, আর আমার ড্রাইভার আমার ছেলে কোথায়? লোকটা তখন শান্তভাবে বলল, দেখুন, আপনার ড্রাইভার এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আপনার গাড়িও আছে, কিন্তু এখানে কোনো ছেলে নেই। আপনি তাড়াতাড়ি সতেজপুর হাইওয়ে পাশে চলে আসুন, এখানে আপনার ড্রাইভার ও গাড়ি দুটোই পেয়ে যাবেন। রাজ বলল, তো স্যার, আপনার ড্রাইভার এখন কোথায়? মিস্টার শঙ্কর বলল, ওকে হসপিটালে আছে, জ্ঞান আসেনি। আর অফিসার রাজ, বাকি সব কেস ছেড়ে আমার ছেলেকে খোঁজার চেষ্টা করুন। কথাটা শুনে রাজ রেগে গিয়ে বলল, সরি স্যার, আপনার ছেলের মতন বাকি বাচ্চারাও আমার কাছে সমান, সব বাচ্চাদের আমি বাঁচিয়ে আনবো। মিস্টার শঙ্করের পাশের লোকের দিকে তাকিয়ে হঠাৎ রাজ বলল, আপনি কে? আপনাকে তো ঠিক আমি চিনলাম না। লোকটা বলল, আমি মিস্টার বর্মন, আমি আফ্রিকা থাকি। আমি এমএলএ স্যারের পার্টিতে ডোনেশন দিই, তাই জন্য এখানে আমি এসেছি। আপনি এমএলএ স্যারের ছেলেকে চেনেন? কি বলছেন মশাই? ওকে চিনবো না আমি? ছোটবেলা থেকেই ওকে আমি দেখেছি। এক কথায় বলতে পারেন কোলে পিঠে মানুষ করেছি। থানায় রাজ কেস নিয়ে আলোচনা করছে, আর ওইদিকে ড্রাইভারের তখনও জ্ঞান ফেরেনি। রাজ তখন বলল, চলো কেসটা আমরা আবার প্রথম থেকে রিভিউ করি। তখন করণ বলল, রাম মারা যাবার আগে বলল বাচ্চাদের বিপদ আর একটা কোর্ট।
সাথে সাথে শ্রীরাম বলল, স্যার কোডটা এখনো ক্র্যাক হয়নি। তারপর রাজ বলল, 3টে বাচ্চা কিডন্যাপ, তাও করোনা টেস্ট করতে এসে। রবি তখন বলে উঠল, কিন্তু স্যার 2টো বাচ্চা কিডন্যাপ হয় জোর করে। তারপর রাজ বলল, আর এমএলএ স্যারের ছেলে সোনু কিডন্যাপ হয় গাড়ি আটকে। তখন হঠাৎ রাজ বলল, ওয়েট, বাচ্চাদের টেস্ট হয় হাতের চাটুতে, কিন্তু আমরা জানি টেস্ট সাধারণত হাতের উল্টো দিক। তখন সবাই বলল বাচ্চাদের হাতের তালুতে টেস্ট হয়। কিছুক্ষণ চিন্তা করার পর রাজ আবার বলল, শোনো, তোমরা সবাই এখন কিডন্যাপ হওয়া বাচ্চাদের মা বাবাকে ফোন করো আর জানো বাচ্চাদের হাতে কোনো কিছু আছে কিনা। রাজের কথা মতন সবাই বাচ্চাদের মা বাবাকে ফোন করে জানতে চাইল বাচ্চাদের হাতে কোনো কিছু আছে কিনা। কিছুক্ষণ পর সবাই একই কথা বলল, যেসব বাচ্চারা কিডন্যাপ হয়েছে তাদের সবার হাতে তিল আছে, কিন্তু জয়ের মা বলল ওর হাতে কোনো তিল নেই। শ্রীরাম নেট ঘেঁটে বলল, স্যার যেসব বাচ্চাদের হাতে তিল আছে সেই বাচ্চাদের আত্মহুতি দিলে নাকি অনেক টাকার বর্ষা হয়। আলোচনার মাঝে হাসপাতাল থেকে খবর আসলো ড্রাইভারের হোশ ফিরেছে। খবর পেয়ে করণ ও রবি যায় ড্রাইভারের স্টেটমেন্ট নিতে। 1 ঘন্টা পর করণ ও রবি এসে রাজকে জানায়, স্যার ড্রাইভারের কথা অনুযায়ী গাড়ি রাস্তায় পাংচার হয়ে যায়। তারপর পাংচার ঠিক করার সময় কেউ তাকে পিছন দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং এমএলএর ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যায়। রাজ কিছুক্ষণ চিন্তা করার পর বলল, শ্রীরাম, একটা কাজ করো, ড্রাইভার সুস্থ হলে ওকে কিডন্যাপের জায়গায় নিয়ে আসো আর একটা ডেমো দিতে বলো কিভাবে এমএলএর ছেলে সোনু কিডন্যাপ হয়। ওইদিকে কিডন্যাপাররা 5 জন বাচ্চাকে একটা পুরানো বাড়িতে রাখে। আরেক সাধু বাবা তাদের দেখে বলে, बम भोले, अगले अमावस्या में ये जो 5 नन्हे मुन्ने बच्चे हैं उसको आहुति देने से तेरा और तेरा मालिक को बहुत लाभ होगा। बम भोले। পরের দিন রাজ ও তার 3 ড্রাইভারকে নিয়ে কিডন্যাপের জায়গায় যায় আর ওখানে গিয়ে ড্রাইভারকে বলে ডেমো দেবার জন্য কিভাবে সোনু কিডন্যাপ হয়। রাজের কথা মতন ড্রাইভার ডেমো দিচ্ছে। গাড়ি পাংচার হলো, ডিকি থেকে স্টেপনি বার করে পিছনের চাকা পাল্টাচ্ছে আর ওই সময়কে যেন পিছন থেকে তাকে মেরে বেহুশ করে দেয়। ডেমো দেবার সময় রাজ দেখে গাড়ির সাইড মিরর দিয়ে চাকা পাল্টানোর সময় পিছনে কে আছে তা পরিষ্কার দেখা যাচ্ছে। এটা দেখার পর রাজ সাথে সাথে ড্রাইভারকে দাঁড় করিয়ে 2-3 মেরে বলে, সত্যি করে বল বাচ্চাটা কোথায়। মার খেতেই ড্রাইভার সব সত্যি বলে দেয়। ওইদিকে মিস্টার শঙ্করের বন্ধু মিস্টার বর্মন খুব তাড়াতাড়িতে গাড়ি চালাচ্ছে। কিছুটা যাবার পর জোরে গাড়ি থামায়, কারণ গাড়ির সামনে রাজ ও তাঁর ইউনিট দাঁড়িয়ে আছে। তখন মিস্টার বর্মন গাড়ি থেকে নেমে বলল, আরে রাজ স্যার, আপনি এখানে? রাজ তখন মৃদু হেসে বলল, আপনার জন্য অপেক্ষা করছি। কথা শুনে ঘাবড়ে গিয়ে বর্মন বলল, মানে আপনি আমার জন্য অপেক্ষা করছেন? তখন করণ মিস্টার বর্মনের ঘাড়টা ধরে গাড়ির বোনেটে রেখে বলল, বল বাচ্চারা কোথায়? বর্মন তখন কাপা কাপা গলায় বলল, এ আপনি কি বলছেন? আমি কিছু জানি না বাচ্চারা কোথায়, আর বাচ্চারা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। করণ তখন বর্মনকে দাঁড় করিয়ে সপাটে চড় মেরে, আমরা সব জানি তুই কিডন্যাপ করেছিস, কারণ এমএলএ ড্রাইভার আমাদের সব কথা বলে দিয়েছে। সত্যি ড্রাইভারের কথা অনুযায়ী বর্মন নিজের ব্যবসাতে অনেক লস করে উনি একবার পার্টি ফান্ডে টাকা দিয়েছিল যখনই উনি বিপদে পড়ে মিস্টার শঙ্করের কাছে সাহায্য চায়। একদিন এক আফ্রিকার সাধু বাবা বর্মনকে বলে যদি অমাবস্যাতে হাতের তালুতে তিল থাকা 12 বছরের বাচ্চাকে এক মহাযোগকে আত্মহুতি দেওয়া যায় তাহলে বর্মন মালামাল হয়ে যাবে, ওর টাকার কোনো অভাব থাকবে না। সেই অনুযায়ী বর্মনের কথা মতন বাচ্চাদের কিডন্যাপ করা হয়।
আর আজ অমাবস্যায় ওদের আত্মহুতি দেওয়া হবে। রাজ তখন বর্মনকে ধমক দিয়ে বলে, বাচ্চারা কোথায়? তাড়াতাড়ি বল, সময় একদম নেই আমাদের হাতে। বর্মন তখন ওদের বাচ্চাদের আস্তানায় নিয়ে যেতে লাগলো। ঠিক ওই সময় বর্মনের ফোন বেজে উঠলে রাজ ইশারা করে বর্মনকে বলে ফোনটা তুলে কথা বলতে। বর্মন ফোনটা তুলতেই অপর দিক থেকে একজন বলল, আরে বস, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আরে যজ্ঞ তো এদিকে শুরু হয়ে গেছে, আর তুমি আসলেই তো বাচ্চাদের আহুতি দেওয়া হবে, আর তারপর তো আমরা হয়ে যাব মালামাল। মালামাল। ফোনের কথা শুনে রাজ বলে উঠল, গাইস তাড়াতাড়ি চলো, আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই। দশ মিনিট জঙ্গলের পথ দিয়ে যাবার পর দেখে একটা ফাঁকা জায়গায় এক সাধু বাবা যজ্ঞ করছে। 5টা বাচ্চা কালো কাপড় পরে বসে আছে, আর তাদের পাশে দাঁড়িয়ে আরো 2জন লোক। যজ্ঞের সাথে সাথে তারা আনন্দে হাসাহাসি করছে। ওইদিকে রাজ ও তাঁর ইউনিট 007 সময় নষ্ট না করে ওদের উপর হামলা করে। পুলিশকে দেখে ওরা পালতে গেলে পুলিশ ওদের ধরে নেয়, আর ওইদিকে রিয়া আর শ্রীরাম বাচ্চাদের উদ্ধার করে। রাজ যখন সব অপরাধীদের ধরার পর বাচ্চাদের কাছে আসে তখন দেখে 6 জন নয় 5 জন বাচ্চা আছে। সাথে সাথে রাজ একজন কিডন্যাপারকে মারতে লাগলো আর বলতে লাগলো, আরেকটা বাচ্চা কোথায়? হ্যাঁ, এখানে একটা বাচ্চা কম কেন? পাশে দাঁড়িয়ে থাকা একজন বলল, স্যার আমরা 5 জন বাচ্চাই কিডন্যাপ করেছি, 6 জন না স্যার। আর সাথে সাথে বাচ্চারাও বলল, স্যার আমরা 5 জনই একসাথে আছি। 6 নম্বর বাচ্চা মানে মেজর সুরেশ সেনের ছেলে জয় এদের মধ্যে নেই। কোথায় গেল? তাহলে কে তাকে কিডন্যাপ করেছে? কিন্তু কেন? আর শ্রীরামের কাছে থাকা কোডটাই বাকি ইঙ্গিত দিচ্ছে। জয়ের কিডন্যাপারকে ধরতে পারবে তো রাজ ও তাঁর ইউনিট 007। ওইদিকে এক মহিলা জয়ের হাত পা বেঁধে রেখে বলল, অফিসার রাজ, এবার শুরু হবে নতুন এক খেলা, আর তোমার সাথে দেখবে কলকাতাবাসী নতুন এক ধামাকা। হা 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 হা। ইউনিট 007 এর পরবর্তী গল্প নিয়ে আসছি পরের সপ্তাহে। আমাদের এই গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও ইউনিট 007 এর গল্প পড়তে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন গল্প আপনাদের কাছে আগে পৌঁছে যায়।